এবার আমরা রাঁচি ট্রিপের শেষ পর্বে পৌঁছেছি, আর আমাদের সফরের এক বিশেষ স্থান হলো পতরাতু লেক রিসর্ট। এই রিসর্টটি পতরাতু লেকের পাশে পাহাড়ের মধ্যে একটি স্বপ্নের পরিবেশ তৈরি করেছে, আর আমরা সেখানে স্পিড বোটিংও করেছি। এই লেকের শান্ত পরিবেশ, চারপাশের সবুজ পাহাড় বিশেষভাবে আকৃষ্ট করে মানুষদের। পাশাপাশি এখানে নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটির জন্য এটি আদর্শ ছুটি কাটানোর জায়গা হয়ে উঠেছে। এই লেকের কাছেই আপনাদের টিকিট কাটার ব্যবস্থা পেয়ে যাবেন। আপনারা শেয়ারেও যেতে পারেন বা পার্সোনালও যেতে পারেন। যে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করার আগে আপনাদেরকে একটি করে লাইফ জ্যাকেট দেওয়া হবে। স্পিড বোটিংটা ছিল একদম দারুণ অভিজ্ঞতা। লেকের উপর দ্রুত গতিতে ভেসে চলা, বাতাসে উড়ে যাওয়া, আর চারপাশে পাহাড় আর জলের দৃশ্য একসাথে দেখা, সব মিলে এটা এক অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল। আরে বাপ রে, ভয় লাগে এখন থেকে। হয়ে যাবো মা, এদিকে দেখো। এই লেকের কাছাকাছি অনেক খাবারের দোকান আছে, যেমন স্ট্রিট ফুড। আমরা আইসক্রিম খেয়েছিলাম। তাছাড়া আপনারা নানা রকম চাট, ফুচকা অনেক কিছু খেতে পারেন। স্পিড বোটে চাপলাম, পার হেড 110 টাকা করে লেগেছে, কারণ আমরা শেয়ারে চেপেছি বলে। আমরা পতরাতু লেক রিসর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড দ্বারা অনুমোদিত একটি হ্যান্ডিক্রাফটের দোকান দেখতে পেলাম। এখানে নানা রকম হ্যান্ডিক্রাফট এবং ঘর সাজানোর জিনিস, তাছাড়া আপনারা নিজেদের সাজের জিনিস, ব্যাগ এবং কুর্তি, কোট, শল, নানা রকম জিনিস পেয়ে যাবেন। কোয়ালিটি খুব ভালো ছিল এবং দামও অত্যন্ত অ্যাফোর্ডেবল। এরপর আমরা দুপুরের খাবারের জন্য একটা ঘরোয়া স্টাইলের হোটেল খুঁজে পেয়েছিলাম, যেখানে রান্না ছিল খুবই ঘরোয়া আর স্বাদে পরিপূর্ণ। আপনারা যদি শহরের ব্যস্ত জীবন থেকে একটু রেহাই পেতে, নিজের চোখকে ঠান্ডা করতে, একটু ছুটির দিনে একটু বেড়াতে যেতে চান, তাহলে অবশ্যই এখানে আসতে পারেন। দেখুন কত সবুজের ভর্তি, সবুজ পরিবেশ এবং ঠান্ডা হাওয়া চোখকে এবং হার্টকে ঠিক করে। অনেক লোকে পিকনিক করতেও আসে এবং মনোরম পরিবেশ উপভোগ করতে আসেন। প্রচুর হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে এখানে।
আমরা এখন পাহাড়ে ট্রেকিং করব। রিটার্নিটি রিসর্টে আছি, এটা একদম পাহাড়ের মধ্যে আছে। রাঁচি ট্যুরটা আমাদের সত্যিই অসাধারণ ছিল। পাহাড়, ঝর্ণা, লেক এবং নানা ঐতিহাসিক স্থানগুলি আমাদের মুগ্ধ করেছে। এখন আমরা বাড়ি ফিরছি, কিন্তু এই স্মৃতিগুলি সারা জীবন আমাদের সঙ্গে থাকবে। বাস ধরার জন্য আমরা খাতগারা বাস স্ট্যান্ডে চলে এসেছিলাম। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। বাসটি ছিল রাত 9টায়। লাস্ট ডে ছিল, কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাড়ি যাব। তো রাঁচি থেকে কলকাতা বাসের জন্য আমরা সাই রাতের স্লিপার বাসটা বুক করেছিলাম। এটা আপনি রেড বাস থেকেও করতে পারবেন। আর রাতের জন্য আমরা কিছু স্ন্যাক্স আর ফ্রুটস নিয়ে নিয়েছি। আমাদের রাঁচির শর্ট ট্রিপটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে। ধন্যবাদ।